রবিবার সকাল 7টার সময় বেরিয়ে পড়লাম মন্দির যাওয়ার জন্য। যেহেতু আজকে রবিবার 7:30টার আগে মেট্রো খোলে না, তার জন্য অটোই ধরে নিলাম। চলে এলাম আমরা কালীঘাট মন্দিরে। হেঁটে হেঁটে স্কাইওয়াকের নিচ থেকে যাচ্ছি। কত সুন্দর করে দিয়েছে মন্দিরটা, আর রাস্তাটাও সুন্দর করে দিয়েছে। যাওয়ার সময় অনেক পান্ডারা ধরে, পুজো দেবেন করে জিজ্ঞাসা করে। আমরা নিজেরাই ডাইরেক্ট চলে গেলাম একটা ফাঁকা দোকান দেখে। কালীঘাট মন্দিরের সামনেই সব দোকান। সেখানে গিয়ে মালা, মিষ্টি, ফুল, সব নারকেল যা আবার নেওয়া হলো। শাখা মাকে দেওয়ার জন্য দিদি বাড়ি থেকেই নিয়ে এসেছিল একটা ঠাকুরের জন্য শাড়ি, সেটাও ঠাকুরমশাইয়ের হাতে দিয়ে দেওয়া হলো। সব রেডি করে আমরা দাঁড়িয়ে আছি। নিয়ে আমরা যাব মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে পুজো দেওয়া তো ভালোভাবে হলো। তারপরে বেরানোর পরে এই দোকানগুলো দেখছিলাম কি কি পাওয়া যায়। তারপর দেখতে দেখতে মনে পড়লো, মা তো বলেছিল একটা ত্রিশূল নিতে। যেহেতু আমি পুরী থেকে ওই চণ্ডী মানে শিব ঠাকুরের সার নিয়ে এসেছিলাম, তাই মা বলেছিল কালীঘাটে যাচ্ছিস যখন, তাহলে এই একটা ত্রিশূলই নিয়ে আসিস। একটা পাথর বাটিও নেওয়ার ছিল, তো দেখছিলাম কোনটা ভালো, মানে কোনো ভাঙাচোরা আছে নাকি। তাই বদ্দিকে জিজ্ঞাসা করছিলাম কোনটা নিই। লোকটা হাসছে, বলছে দুটোই সেম। তো আমি তো অত বুঝি না, নিয়েই নিলাম। একটা নিলাম, যা নেওয়ার ছিল সব নিয়ে নিলাম। দোকানটা দাঁড়িয়ে দেখছিলাম, মানে সব নিই মানে নিই, কিন্তু বাড়িতে তো সবই আছে, নিয়ে কি করব। যেতে যেতে চোখে পড়লো একটা মায়ের মূর্তি দেওয়ালে আঁকা, সেখানেও একজন পুজো করছে। তারপর সামনেই একটা কচুরির দোকান ছিল। যেহেতু আমাদের নিরামিষ, ঠাকুরকে পুজো দিয়েছি, তার জন্য একটা সামনে কচুরির দোকান দেখে ঢুকে পড়লাম। সেখানে আমি খেলাম, কি খেলাম ভুলে গেছি, ওই রাধাবল্লভী খেলাম। আর দিয়া খেলো কচুরি, বদ্দি খেলো কচুরির সাথে একটা কি জানি মিষ্টিটা বলে, ভুলেই গেছি। তো দেখে নাও কি মিষ্টি। এই যে খাবার এসে গেছে, আর এই যে খাবার এসে গেছে। এই যে সবাই এখানে কচুরি খাচ্ছে। এই যে আমি, এই যে আমার রাধাবল্লভী, খুব খারাপ খেতে। আর আমরা তো স্কাইওয়াকে যাইনি কখনো, তাই বদ্দিকে বললাম চল না একবার স্কাইওয়াক দিয়ে ঘুরে আসি। এই যে স্কাইওয়াকটা কিন্তু খুব সুন্দর করেছে। এই যে আমরা যাচ্ছি স্কাইওয়াকে, বেশ ভালো লাগছে দেখতে। আর দিয়াকে বললাম একটু ভিডিও করে দে, তো দিয়া ভিডিও করে দিচ্ছে। তো আমরা এই যে চলে এলাম স্কাইওয়াকে। বদ্দি বলছে আমাকে একটা ফটো তুলে দে তো স্কাইওয়াকে। দেখো বদ্দি বলছে একটা ফটো তুলে দে তো। এই দেখো বদ্দি দাঁড়িয়ে গেছে, ফটো তুলে দে। এদিকে আমি করছি ভিডিও। এই যে ঘোরা হলো, পুজো দেওয়া হলো। অনেক বছর পরে আমি